তাহলে কি 7 দিনের মধ্যে তোমার বিয়েটা হয়ে যাবে? এটা ফাইনাল হয়ে গেছে? আচ্ছা চলো না, যে ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তাকে গিয়ে আমরা সবকিছু বুঝিয়ে বলি। কেন? তাতে কি লাভ? তাহলে তোমার বাবা মাকে কিছু না বলেও বিয়েটা বন্ধ করার একটা ব্যবস্থা করা যাবে। সে যদি আমাদের কথা না শুনে? শুনবে না কেন? সে অন্য একজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাবে? এত সস্তা? তুমি যদি তোমার ভালোবাসা মানুষকে বিয়ে করতে না পারো, সেখানে তো অন্য একজন আসবেই। তাতে তার কি দোষ? আমি এত যুক্তি শুনতে চাই না, আমার শুধু তোমাকেই লাগে। বড় মামাই এখন শেষ ভরসা। দেখি মামাকে বলে কিছু হয় কিনা। চলো না লাবণ্য, আমরা কোথাও যে বসি। কতদিন আমরা একসঙ্গে বসি না, আড্ডা দিই না, কফি খাই না। চলো। আজকে আর হবে না। আমি অনেক কষ্ট করে বাসা থেকে আসছি। সুযোগ পেলে আবার আসবো। আমার ফোনটাও বাবার কাছে। দেখো, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে না পেলে আমি সুইসাইড করব। আমি তো চেষ্টা করছি, তাই না? ভালোবাসা অন্ধ, কিন্তু যে প্রেমে পড়ে সে তার চাইতে বেশি অন্ধ। সুযোগ পেয়েছো আর অভিমানের কথা বলা শুরু করে দিয়েছো, তাই না? আমারও তো কষ্ট হয়, কিন্তু মাঝে মাঝে বাস্তবতার কাছে আমাদের কষ্টের কোনো মূল্য থাকে না। মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। লাবণ্য, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি না। কাউকে কবুল বলে নিজের জীবনে জড়িয়ে নেওয়ার আগে একবার ভেবে নিও, কেউ তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি আসি। আরে এত টেনশন কেন করছো? বাইরে গেছে মেয়ে, আবার চলেও আসবে। তোমাকে আমি পই পই করে বলেছিলাম আমার পারমিশন ছাড়া মেয়েকে তুমি বাইরে যেতে দিবা না। যেতে দিয়েছো কেন? আরে আমাকে বলে গেছে নাকি? গেছে হয়তো বান্ধবীদের কাছে, চলে আসবে, এত চিন্তা করো না। সরো। কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, তুই জানিস না তুই কিছু করে তোর বাবা আমাকে দোষ দেয়? বাইরে গেছিলি কেন তুই? আবির সঙ্গে দেখা করতে। খবরদার, ওই নাম মুখে নিলে তোর জীবন আমি টেনে ছেড়ে ফেলবো। 2 দিন পর তোর বিয়ে, এখন তুই তোর প্রেমিকের সাথে দেখা করতে গেছিস? তোমরা যার সঙ্গে বিয়ে ঠিক করেছো সেটা তোমাদের পছন্দের ছেলে, আর আমি যাকে পছন্দ করি তার সঙ্গে তুমি দেখা করতেই পারি। বাবার সাথে এভাবে কথা বলে না মা। দেখছো? হ্যাঁ, ও তো পাগল হয়ে গেছে। নিজের বাবার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নাই। আমি এত কষ্ট করে মেয়ে মানুষ করেছি, এখন তো আমার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে বাবা? আমি কি পালিয়ে গিয়েছি, নাকি তোমাদের সম্মান নষ্ট হবে এরকম কোনো কাজ করেছি? তাহলে কেন রাগ হচ্ছে? আমার লক্ষ্মী মা, পালিয়ে যাওয়ার কথা মুখেও আনিস না। শোনো, তুমি আর তোমার মেয়ে দুজনে কান খুলে একটা কথা শুনে রাখো। আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে যদি ও পালিয়ে যায় না, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। কথা মনে থাকে যেন। কি চাস তুই? হ্যাঁ, এই বয়সে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাক, এটা চাস? মা রে, তুই রাজি হয়ে যা মা। আমি বিয়েতে রাজি হয়ে গেলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না মা? তোমাদের খুব শান্তি হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাই হবে। কি ব্যাপার, এত লেট হলো কেন? মেসেজ দিয়ে বললে 30 মিনিট লাগবে, সেখানে 1.5 ঘন্টা লেগে গেল। আব্বু আম্মু না ঘুমালে আমি কিভাবে আসবো? আমি না এভাবে পারছি না, চলো না আমরা পালিয়ে যাই। তারপর আমরা দুজন বিয়ে করব, এই শহর ছেড়ে অন্য একটা শহরে গিয়ে থাকবো।
সেখানে আমাদের আর কেউ চিনবে না, আমাদের কেউ বাধাও দিবে না। আচ্ছা আবির, আমি যদি তোমাকে বিয়ে না করি, তোমার সঙ্গে পালিয়ে না যাই, তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবা? কি বলতেছো পাগলের মতো এসব? তুমি আমার সাথে যাবে না মানে? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে চাও, তাহলে যাবে না কেন? হ্যাঁ চাই, কিন্তু আমার মনে হয় আমি তোমার হতে পারবো না। তোমার সঙ্গে এই শহর ছেড়ে পালিয়ে যেতে পারবো না। নতুন কোনো শহরে গিয়ে বাবুই পাখির বাসা বানানো হয়তো আর সম্ভব হবে না। কেন সম্ভব না? আমাকে ক্ষমা করে দিও আবির। প্লিজ লাবণ্য, তুমি এসব বলো না। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি সত্যি সত্যি মারা যাবো। সুইসাইড করবা? আচ্ছা লাবণ্য, তোমার কি হয়েছে বলো তো? তুমি ভালো থেকো, সব সময় ভালো থেকো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থেকো। আমি আসি। লাবণ্য, তার মানে কি আমি ধরে নিব তুমি আমার সঙ্গে গভীর প্রেমের অভিনয় করেছো? আমি আর কিছু বলতে চাই না। বাবা, নিজের সংসার নিয়ে তো খুব ভালোই আছো, আর মা তুমিও তো তোমার সংসার নিয়ে খুব ভালো আছো, কিন্তু আমি না ভালো নেই। আর আমার ভালো না থাকার কারণটা হচ্ছে তোমরা দুইজন। সেই ছোটবেলায় আমাকে একা রেখে তোমরা দুজন চলে গেছো, দুজন দুই প্রান্তে চলে গেছো। চাইলে পারতে না দুজন একসঙ্গে থাকতে? আচ্ছা বাবা, তোমার সবকিছু ছেড়েই তো আমি চলে আসছি, তারপরেও কেন তোমার পরিচয় আমাকে চলতে হবে? তোমাদের জন্য তাদের বাবা মা তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না। আমি কি দোষ করছি? তোমরা ভুল করছো, আর আমি সেটা শাস্তি পাইতেছি। আজকে তোমাদের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতেছি না। এখানে তো আমি কোনো ভুল করি নাই, আমি তো কোনো ভুল করি নাই, তোমাদের ভুল করছো। আমার তো কোনো দোষ ছিল না। তোমরা কি একবার ভাবছো যে আমার ফিউচারটা কি হবে, আমি কেমনে থাকবো? আজকে তোমরা দায়ী, তোমাদের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতেছি না।
লাবণ্য এ লাবণ্য তুমি না বলছিলে আমার চলে যাবো না তুমি আমায় ভালোবাসো লাবণ্য তুমি কোথায় গেলে এই কথা বলো লাবণ্য ভালোবাসা সবসময় কেন জানি অপূর্ণতা নিয়ে মানুষের জীবনে আসে। দুজন দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তারপর জীবন নামক বাস্তবতার কাছে হার মেনে হারিয়ে যায় অনন্ত আকাশের।